শতাব্দীর সবথেকে ভয়াবহ তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় ম্যালিসা। জামাইকা, কিউবা ও হাইতিতে তীব্র আঘাত হেনে এখন কিছুটা দুর্বল হয়েছে ঘূর্ণিঝড়টি। মার্কিন জাতীয় হারিকেন কেন্দ্র NHC এর তথ্যমতে গেল 31 অক্টোবর ম্যালিসা আর ট্রপিক্যাল ঘূর্ণিঝড় নেই। এটি এখন পরিণত হয়েছে পোস্ট ট্রপিক্যাল টাইপে। তবে এর প্রভাবে এখনও ক্যারিবীয় সাগরের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টি ও দমকা হাওয়া অব্যাহত রয়েছে। গত 28 অক্টোবর ঘন্টায় 250 কিলোমিটার বেশি বেগে ক্যাটাগরি 5 মাত্রায় জামাইকার দক্ষিণ উপকূলে আঘাত হানে ম্যালিসা। আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বলে জানিয়েছে আবহাওয়া সংস্থা অ্যাকুয়েদার। মুহূর্তের মধ্যেই উপকূলীয় শহরগুলো তছনছ হয়ে যায়, গাছপালা উপড়ে পড়ে, ভেঙে যায় ঘরবাড়ি ও সড়কপথ। শুক্রবার অ্যাকুয়েদার জানায়, শুধু পশ্চিম ক্যারিবীয় অঞ্চলেই ক্ষতির পরিমাণ 48 থেকে 52 বিলিয়ন ডলার। এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু জামাইকায় অন্তত 19 জন নিহত হয়েছেন, আর বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে 4 লাখেরও বেশি মানুষ। ঘূর্ণিঝড়ের ধ্বংসাত্মক আচরণের কারণে দেশটির প্রধানমন্ত্রী একে জাতীয় বিপর্যয় বলে উল্লেখ করেন। এরপর 29 অক্টোবর ঘূর্ণিঝড়টি কিছুটা দুর্বল হয়ে ক্যাটাগরি 3 মাত্রায় কিউবায় প্রবেশ করে। সেখানেও হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়। প্রায় 60,000 ঘরবাড়ি সম্পূর্ণ ও আংশিকভাবে ধ্বংস হয়েছে। কিউবার পশ্চিমাঞ্চলে পানি নামেনি অনেক জায়গায়, ফলে এলাকাবাসীরা এখনো অস্থায়ী আশ্রয় কেন্দ্রে দিন কাটাচ্ছেন। একই সময়ে হাইতিতেও ম্যালিসার বৃষ্টি ও বন্যার ভয়াবহ বিপর্যয় দেখা দেয়। নদীর পানি উপচে পড়ে গ্রামগুলো তলিয়ে যায়। বিশেষ করে পেটিগোয়া এলাকায় 23 জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে বেশ কয়েকজন শিশু ছিল। অনেক মানুষ এখনো নিখোঁজ। জাতিসংঘ ও এর সহকারী সংস্থাগুলো ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত 3 দেশেই জরুরি ত্রাণ কার্যক্রম শুরু করেছে। খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসা সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে দুর্গত এলাকায়। বিশেষজ্ঞরা বলছেন, উষ্ণ সমুদ্রপৃষ্ঠে তাপমাত্রা দ্রুত শক্তি বৃদ্ধির কারণ হয়ে উঠেছে, যা ভবিষ্যতে এমন ভয়াবহ ঘূর্ণিঝড়ের আশঙ্কা আরও বাড়িয়ে দিচ্ছে। প্রবল তাণ্ডবের পর এখন দুর্বল হলেও ম্যালিসার রেখে যাওয়া ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়াতে ক্যারিবীয় দেশগুলোর সামনে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে বলে বলছেন বিশ্লেষকরা। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।